আমাদের আজকের টপিক হচ্ছে ফ্যাটি লিভার। আরও কিছু উপসর্গও রয়েছে, যেমন পেটের ডান দিকে ব্যথা, পেটের ডান দিকে অস্বস্তি অনুভব। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আবুল হাসনাত। আজকে আমি আপনাদের সাথে আরেকটি কমন স্বাস্থ্য সমস্যা নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিক হচ্ছে ফ্যাটি লিভার। তো প্রথমেই আমাদের জানতে হবে ফ্যাটি লিভার কী। ফ্যাটি লিভার হচ্ছে আমাদের লিভারে যদি শতকরা 5 ভাগের বেশি চর্বি জমে, এই কন্ডিশনকে বলা হয় ফ্যাটি লিভার। তো প্রায়ই ফ্যাটি লিভার এই টার্মটির সাথে আমাদের দেখা হয়ে যাচ্ছে। ধরেন আমি কোনো একটা প্রয়োজনে আলট্রাসোনোগ্রাম পরীক্ষা করতে গেলাম, তখন সোনোলজিস্ট রিপোর্টে বলছেন যে ফ্যাটি লিভার। তো তখন চিকিৎসক এবং রোগী উভয়ে একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাচ্ছে যে এখন আমাদের করণীয় কী। তো সঠিক নির্দেশনা জানা না থাকার কারণে অধিকাংশ ক্ষেত্রেই রোগীরা ফ্যাটি লিভারের সবচেয়ে ভালো যে গাইডলাইন সেটা থেকে বঞ্চিত হচ্ছেন। তো আজকে আমরা এই ফ্যাটি লিভার বিষয়ে আলোচনা করব। ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব আমাদের দেশে আগে এত ছিল না। দিন দিন আমাদের দেশে ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। তার কারণ হচ্ছে আমাদের বর্তমান জীবনযাপন পদ্ধতি এবং খাদ্যাভ্যাস। এখন আমাদের হাঁটা চলা অনেক কমে গেছে, আমাদের অটোমেশন বেড়েছে এবং একই সাথে আমাদের খাদ্য তালিকায় ঢুকে পড়েছে স্যাচুরেটেড ফ্যাট, ইজ দ্যাট গরুর মাংস, খাসির মাংস, এগুলো কলিজা, চিংড়ি, এগুলোর পরিমাণ আমাদের খাদ্য তালিকায় বেশি হয়ে বেড়ে গেছে। এজন্যই আমরা এখন ফ্যাটি লিভারে আক্রান্ত হচ্ছি। তো প্রথমেই আমাদের প্রশ্ন যে ফ্যাটি লিভারে যে আমি আক্রান্ত হয়েছি এটা আমি বুঝবো কীভাবে? বুঝবো একটা হচ্ছে যে ইনসিডেন্টাল ফাইন্ডিং, অর্থাৎ আমি অন্য কোনো প্রয়োজনে আলট্রাসোনোগ্রাম করতে গেলাম, তখন আমাদের আলট্রাসোনোগ্রাম রিপোর্টে আসলো ফ্যাটি লিভার, এটা একটা। এছাড়া আরও কিছু উপসর্গও রয়েছে, যেমন পেটের ডান দিকে ব্যথা, পেটের ডান দিকে অস্বস্তি অনুভব, চাকা চাকা ভাব এবং ক্ষুধামন্দা, বমি বমি ভাব, এ সমস্ত উপসর্গ নিয়েও ফ্যাটি লিভার আমাদের কাছে আসতে পারে। তো ফ্যাটি লিভার যখন আমরা আলট্রাসোনোগ্রামের সোনোলজিস্ট আমাদেরকে রিপোর্ট দিল যে ফ্যাটি লিভার, তখন আমাদের করণীয় কী? আসলে ফ্যাটি লিভারের সাধারণত স্থূলকায় লোক, অর্থাৎ ওবেস লোকদের বেশি হয়ে থাকে এবং এর সাথে বেশ কিছু অন্যান্য কারণও রয়েছে, যেমন ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, ডিসলিপিডেমিয়া বা শরীরে রক্তে চর্বির পরিমাণের তারতম্য এবং হাইপোথাইরয়েডিজম, এ সমস্ত কারণও ফ্যাটি লিভারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া যদি ওই রোগীটি হেপাটাইটিস বি বা হেপাটাইটিস সি রোগে আক্রান্ত হয়ে থাকে, তার ক্ষেত্রেও তার ফ্যাটি লিভারের প্রোগ্রেশন অনেক দ্রুত হয়। এখন আমাদের দেশে ফ্যাটি লিভারের প্রাদুর্ভাব এতটাই বেড়ে গেছে যে এটা দ্বিতীয় সর্বোচ্চ কারণ অফ লিভার সিরোসিস, অর্থাৎ হেপাটাইটিস বি এর পরেই দ্বিতীয় সর্বোচ্চ কারণ হচ্ছে ন্যাশ সিরোসিস। তো ন্যাশ কি? ন্যাশ হচ্ছে যদি ফ্যাটি লিভার থেকে ফার্দার প্রোগ্রেশন হয়, অর্থাৎ লিভার আরও বেশি ইনভলভড হয়, তখনই যে বা লিভার ইনফ্লামেশন বেড়ে যায়, এই কন্ডিশনকে বলা হয় ন্যাশ। ন্যাশ থেকে পরবর্তীতে লিভার ফাইব্রোসিস, সিরোসিস এবং লিভার ক্যান্সার হতে পারে। তো এখন আমাদেরকে জানতে হবে যে যখন ফ্যাটি লিভার ধরা পড়লো, এই ক্ষেত্রে আমরা কি করব। প্রথমে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ফ্যাটি লিভারটির স্টেজিং বা কোনো আন্ডারলাইন কজ আছে কিনা এটা আমরা বোঝার চেষ্টা করব। তো প্রথমেই আমাদেরকে যে পরীক্ষা করতে হবে সেটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট, অর্থাৎ এসজিপিটি, এসজিওটি, ফাস্টিং লিপিড প্রোফাইল, থাইরয়েড হরমোন টেস্ট এবং হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার, এবং এই পরীক্ষাগুলো আমাদেরকে প্রথমেই করতে হবে। এর সাথে করতে হবে বি ভাইরাসের পরীক্ষা, সি ভাইরাসের পরীক্ষা, ফাইব্রো স্ক্যান অফ লিভার উইথ ক্যাপ, এবং ন্যাশ আছে কিনা, ন্যাশ স্টেজে গেল কিনা, এটার জন্য গোল্ড স্ট্যান্ডার্ড টেস্ট হচ্ছে লিভার বায়োপসি। লিভার বায়োপসি না করলে আসলে নিশ্চিতভাবে বোঝা যায় না যে তার ফ্যাটি লিভারটা প্রোগ্রেশন হয়েছে কিনা। এই সমস্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদেরকে ফ্যাটি লিভারের স্টেজিং নিরূপণ করতে হবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে আমার ফ্যাটি লিভার তো হয়েছে, এখন আমার করণীয় কী? ফ্যাটি লিভারের নাম্বার 1 চিকিৎসা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ জীবন মানের পরিবর্তন। আমাদেরকে কি করতে হবে যে আমরা প্রতিদিন কমপক্ষে 30 মিনিট জোরে জোরে হাঁটবো।
জোরে জোরে হাঁটবো। গরুর মাংস, খাসির মাংস, ডিমের কুসুম, কলিজা, চিংড়ি এ জাতীয় খাবার যতটা সম্ভব আমরা পরিহার করব। এবং ভাত খাওয়া কমাতে হবে। ফ্যাটি লিভারের জন্য একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে ভাত। এজন্য আমরা ভাত খাওয়া কমাবো। ভাত খাবো একবেলা, শুধু দুপুরে, এবং সকালে এবং রাতে খাবো রুটি। এবং এরপরে তো আমাদের প্রশ্ন যে হচ্ছে শুধুই কি লাইফস্টাইল মডিফিকেশন, কোনো ওষুধ কি নেই? হ্যাঁ, বেশ কিছু ওষুধ রয়েছে এবং এগুলো ট্রায়াল বেসিসে, ট্রায়াল স্টেজেই আছে, এখনও ওয়েল ডকুমেন্টেড না। কিছু কিছু ট্রায়ালে এই সমস্ত ওষুধগুলো ভালো প্রমাণিত হয়েছে এবং আমরাও হরহামেশা ব্যবহার করে থাকি। তার মধ্যে আছে হচ্ছে ভিটামিন ই, পায়োগ্লিটাজোন, ওবিটোকলিক অ্যাসিড ইত্যাদি। তবে এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমার কারণটা খুঁজে বের করা এবং সেই কারণ অনুযায়ী আমাদের সেই কারণগুলো যদি থাকে আইডেন্টিফাইবল কজ, তাহলে তার চিকিৎসা করা এবং লাইফস্টাইল মডিফিকেশন। কারণগুলোর মধ্যে যদি দেখা যায় যে তার ডায়াবেটিস আছে, ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ রাখতে হবে। উচ্চ রক্তচাপ যদি থাকে, উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং যদি তার ডিসলিপিডিমিয়া থাকে, অর্থাৎ রক্তে চর্বির পরিমাণ বেশি থাকে, তাহলে সঠিক ওষুধের মাধ্যমে তার চিকিৎসা করতে হবে। এবং যদি হাইপোথাইরয়েডিজম থাকে, তারও সঠিক চিকিৎসা করতে হবে। এবং এই সমস্ত চিকিৎসা করার জন্য আমাদেরকে অবশ্যই একজন লিভার বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে যদি আমার ফ্যাটি লিভার ধরা পড়ে। এবং এটাকে ইগনোর করার কোনো সুযোগ নেই। ফ্যাটি লিভার থেকে ন্যাশ হয়ে পরবর্তীতে লিভার সিরোসিস হতে পারে এবং লিভার সিরোসিস একটি ইরিভার্সিবল কন্ডিশন। অর্থাৎ লিভার সিরোসিস যদি কারো হয়ে যায়, এর থেকে আর ফেরার উপায় নাই। পরবর্তীতে তার ডিকম্পেনসেটেড সিরোসিস, অর্থাৎ পেটে পানি জমা, রক্ত বমি, অজ্ঞান হয়ে যাওয়া, চোখ হলুদ হয়ে যাওয়া, জন্ডিস ইত্যাদি নানান সমস্যা তাকে ঠেসে ধরবে এবং তখন আমাদের করণীয় খুব বেশি কিছু থাকবে না। এজন্যই প্রথম থেকেই আমাদেরকে, যখনই ফ্যাটি লিভার আমাদের ধরা পড়লো, তখন থেকেই আমাদের সচেতন হতে হবে, সঠিক চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।